হরমুজ খোলা ও চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনায় বসার প্রস্তাব বিবেচনা করছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন সামুল শিহাব। চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে আবারও প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে। ইরানের দেওয়া প্রস্তাবগুলো মার্কিন নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। এদিকে সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ইরানের প্রতি দেশটির সমর্থন ও বন্ধুত্বের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন দফা আলোচনার প্রস্তাব দিয়েছে এবং আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে মার্কিন অনুরোধ বিবেচনা করছে তেহরান। আরেকদিকে হরমুজ খোলা ও আটকা পড়া নাবিকদের ব্যাপারেও কোনো সমাধানে আসতে পারেনি জাতিসংঘের সাধারণ পরিষদ। এর মধ্যেই ইরানি পতাকাবাহী আরও একটি তেলবাহী জাহাজ এমটি স্ট্রিমকে বন্দরে যাওয়া থেকে আটকেছে মার্কিন নৌবাহিনী। লেবাননেও ইসরায়েলে নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 2521 জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির মাঝেও গত 2 দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনএনএ। সামিউল শিহাব, RTV।